নবী আপনি ঈমানদার পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানকে হিফাজত করে। এটা তাদের জন্য অতি পবিত্রতার রাস্তা আর পন্থা হবে এবং অতি সহায়ক হবে। শুধু পুরুষদেরকে সম্বোধন করে বলেছেন বিষয়টা এমন নয়, কারণ পুরুষ যেমন একজন নারীর প্রতি বেগানা নারীর দিকে তাকালে তার মন ধাবিত হয়, দুর্বল হয়, ঠিক তেমনি ভাবে একজন নারীও যখন পর পুরুষের দিকে তাকায় তখন তাও পুরুষের প্রতি মন ধাবিত হয়। তার প্রমাণ এর পরের অংশে আল্লাহ পাক বলেন, কুল্লিল মুমিনাতি ইয়াগহুদনা মিন আবসারিহিন ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন। আল্লাহ বলেন, ওগো নবী আপনি ঈমানদার নারীদেরকেও বলে দিন তারাও যেন কি করে তাদের দৃষ্টিকে খারাপ পথে দেওয়া থেকে হেফাজত করে এবং তাদের লজ্জাস্থানগুলো যেন তারা হেফাজত করে। এটা বোঝা গেছে পুরুষ যেমন নারীদের দিকে তাকিয়ে তার দুর্বলতা কাজ করে, ঠিক তেমনি ভাবে নারীরাও যখন পুরুষের দিকে তাকায় তখন সেও না পুরুষের প্রতি ধাবিত হয় না। এই জন্য উভয় দল নারী এবং পুরুষকে আবার এখানে বিষয় সম্বোধন করছেন শুধু ঈমানদারদেরকে, কুল্লিল মুমিনিনা কুল্লিল মুমিনাত। ঈমানদার নারী এবং পুরুষকে স্বাভাবিক সাধারণভাবে আল্লাহ কুল্লিন নাস এবং নবী মানুষদেরকে বলে দিন এই কথা বলেন নাই। মানুষ যদি হইতো তো কাফির মুশরিক সবই তার মধ্যে অন্তর্ভুক্ত হইত, কিন্তু রাসূল আল্লাহ পাক এখানে মুমিনিন ওয়া মুমিনাত মুমিন মুমিনাতকে সম্বোধন করছেন। কারণ মুফাসসিরিন কিরাম তার ব্যাখ্যায় লেখেন কারণ হলো ঈমানদার তো ওই ব্যক্তি যে ঈমানদার যে হবে সেই আল্লাহর কথা মানবে, ঈমানদার যে হবে সেই রাসূলের কথা মানবে। এটা ঈমানের দাবি, এটা ঈমানের তাকাজা। আর যে ঈমানদার হওয়ার পরে আল্লাহর কথা মানে না, রাসূলের কথা মানে না, আল্লাহকে ভালোবাসে না, রাসূলকে ভালোবাসে না, এটা ঈমানের দাবি আর তাকাজা হতে পারে। তো যাই হোক, এই জন্য আল্লাহ পাক বলছেন কারণ দুর্বলতা খুলকাল ইনসান দাঈফ। আয়াতের ব্যাখ্যা ইমাম তাউস রাহমাতুল্লাহি আলাইহি করেন যে মানুষকে দুর্বল বানিয়ে সৃষ্টি করা হয়েছে। ইমাম তাউস রাহমাতুল্লাহি আলাইহি বলেন এখানে এই দুর্বলতার দ্বারা কি ব্যাখ্যা করেছেন যে তার এই দুর্বলতার দ্বারা উদ্দেশ্য হলো যে একটা পুরুষ যখন পর নারীর দিকে তাকায় তার এই দুর্বলতার কারণে সে নিজের দৃষ্টিটাকে সংবরণ করতে পারে না, দুর্বলতার কারণে সে নারীর প্রতি কি হয়ে যায়, ধাবিত আর মানে। ইমাম তাউস রাহমাতুল্লাহি আলাইহি এই ব্যাখ্যা করেছেন, যদিও তার ভিন্ন ব্যাখ্যা আছে, ওনার মতে এই ব্যাখ্যাটা উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল আমার ইকরামে মুসলমান পড়তে হাদিসের মধ্যে বলেন, মা তারাকতু বা'দি ফিন নাসি ফিতনাতান আদাররা আলা রিজালি মিনান নিসা ও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার অবর্তমানে আমি দুনিয়া থেকে চলে আসার পর পুরুষদের জন্য নারীর চাইতে নারীর ফিতনার চাইতে ভয়ঙ্কর কোনো ফিতনা, ভয়ঙ্কর কোনো জিনিস আমি দেখে আসি। অর্থাৎ পুরুষদের জন্য সবচাইতে বড় যে ফিতনাটা আমার অবর্তমানে থাকবে সেটা হলো নারী ফিতনা। সেটা হলো কি? নারী ফিতনা। আসলে এই আয়াত আর হাদিসকে সামনে নিয়ে কিছু কথা আমরা আলোচনা করি। তো এই দৃষ্টির হিফাজতটা অতি জরুরি। এক দুই নম্বর কথা হলো কেন আল্লাহ পাক লজ্জাস্থান হিফাজতের আগে প্রথমে বলছেন দৃষ্টিকে যেন তারা হিফাজত করে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টি হিফাজত করে। প্রথমে দৃষ্টির কথা বললেন, পরবর্তীতে লজ্জাস্থান হিফাজতের কথা বললেন। কারণ হলো লজ্জাস্থানের মাধ্যমে যে খারাপ কাজে লিপ্ত হয় সেই কাজটার প্রথম ফটক যেটা গেট, মেইন গেট যেটা সেটা হলো এই দৃষ্টির কারণে, এই কুদৃষ্টির কারণে বেমহাল অর্থাৎ তাদের দৃষ্টিকে যেন অবনত হিফাজতের আগে মানে অর্থাৎ হারাম পুরো জায়গা ঠিক জায়গাতে দৃষ্টি দেওয়া আল্লাহ রাসূল আল্লাহ পাক এবং আল্লাহ রাসূল নিষেধ করেছেন সেই জায়গা থেকে যেন তারা চাই একটা বেগানা নারী, জীবিত নারী হোক, চাই একটা বেগানা নারীর ছবি হোক, চাই মোবাইলের মাধ্যমে কোনো বেগানা নারীর নাটক, সিনেমা ইত্যাদি অশ্লীলতাই হোক, চাই কোনো একটা মহিলা মেম্বারের পোস্টার, নির্বাচনের পোস্টার হোক, চাই আমার দেশের প্রধানমন্ত্রীও যদি হয় মহিলা, কোনো দেশের প্রধানমন্ত্রীও যদি হয় মহিলা, তার পোস্টারই হোক, তার ছবি হোক, আপনার বেগানা নারী যত আছে তাকে সরাসরি দেখা হারাম, তাকে ছবিকে দেখাও হারাম। শরীরের পুরস্কার মশলা এখানে কোনো দ্বিধাদ্বন্দ্বের কোনো সন্দেহ নাই, কারো কোনো দ্বিমত নাই। যে কোনো কীর্তা, যে কোনো মতদাসের আলেম হোক না কেন সকলকে এর মধ্যে কোনো দ্বিমত কারণ নেই। বেগানা নারীকে দেখার কোনো বৈধতা
যদিও কেউ কতটুকু থাকবে না থাকবে নিয়ে সেটা বিভিন্ন মত পোষণ করে থাকে, যদিও কেউ সঠিকটা করে কেউ বেঠিকটাও করে, সেদিকে যাচ্ছে না। কিন্তু বেগানা নারীকে যে দেখা যাবে না এক্ষেত্রে সকলেই একমত। আসুন এটা ঠিক পন্থাই হোক, অথবা কোনো খারাপ জিনিসের দিকে তাকানো, যে জিনিসটার দিকে তাকানো নিষেধ করেছেন আল্লাহ পাক, এই জিনিসটিকে অবরত রাখার নির্দেশ আল্লাহ দিয়েছেন। তাই বলতেছিলাম যে আল্লাহ প্রথমে বলেছেন দৃষ্টিকে, কেন এই দৃষ্টির গুনাহ থেকেই হয় তার লজ্জাস্থানের গুনাহ। কারণ এই দৃষ্টির জিনা থেকেই শুরু হয়। আমরা যেটাকে জিনা মনে করি 6 নম্বরের জিনা, এটা তো একবার 6 নম্বর, 1 নম্বরের জিনা হলো জিনাল আইনি আন নাজরু, চোখের জিনা হলো নাম্বার 1 নম্বরের জিনা আর বিচার হলো চোখের জিনা। কারণ এই যুগে বোঝাটা অতি সহজ, মোবাইল বা ক্যামেরা স্ক্রিনের যে জিনিসটাকে সামনে এনে বাটন টিপ দেওয়া হয়, সঙ্গে সঙ্গে এটা স্ক্রিনে চলে আসে, আর সেই মেমোরিতে সেভ হয়ে যায়। ঠিক তেমনিভাবে দৃষ্টি নামক ক্যামেরা তার যেই জিনিসটার উপরে পড়ে সেই জিনিসটা তার ব্রেইন, এই জেহেন এবং তার দিল নামক মেমোরিতে সেই জিনিসটা সেভ হয়ে যায়, সংরক্ষিত হয়ে যায়। তখন একটা বেগানা নারীর দিকে, একটা বেগানা অশ্লীল ফটোর দিকে যখন তাকায় বান্দাটা, তখন তার মেমোরিতে এই জিনিসটা যখন সংরক্ষিত হয়, সে এটা নিয়ে কল্পনা করতে করতে তার সাথে কথা বলতে মনে চায়, তার সাথে কথা বলার পরে জবানের জিনা হয়, জিনার ফামি আর উৎকু, জবানের জিনা হয়, জবানের জিনার পরে তার পাশে যাওয়ার ইচ্ছা করে, তার কাছে যাওয়ার ইচ্ছা করে, কানের জিনা করে, জিনার অনুদিন আসাকু, তখন তার সাথে কথা বলে, কানে তার কথা শুনে মুখ দ্বারা বলে, কানের জিনা হয়, মুখের জিনা হয়, তারপরে তার কাছে যাওয়ার চিন্তা ভাবনা, তার কাছে যাওয়ার, তার সংস্রবে যাওয়ার একটু কি হয় চিন্তা ভাবনা, কল্পনা হয়, তখন জিনার রিজিবি আল মাসিউ, তখন পায়ের জিনা। রাসূল বলেন যে হাইটা তখন ওই বেগানা নারী বা ওই অশ্লীল কাজের কাছে যায়, তখন পায়ের জিনা হয়, যাওয়ার পরে তখন তাকে টাচ করার ইচ্ছা হয়, এই টাচ যখন করে রাসূল বলেন তখন জিনার ইয়াদাইনি আল লাফসু আল মাসু, তখন হাতের জিনা, তখন বেগানা নারী বা অশ্লীল জিনিসটাকে স্পর্শ করে এই 5টা ধাপ পার হওয়ার পরে 6 নম্বরে জিনাটাকে টাচ করার পরে সব কিছু হওয়ার পরে যে জিনিসটা পর্যন্ত মানুষ, নারী আর পুরুষ, যুবক আর যুবতী পৌঁছে, সেটার নাম হলো লজ্জাস্থানের জিনা। এটা হলো 6 নম্বর পর্যায়ে সেটা জিনা হয়। কিন্তু আমরা ওইটাকে তো জিনা, ব্যভিচারী বা খারাপ দৃষ্টিতে দেখি বা শুনি, কিন্তু এর আগে যে 5টা ধাপের জিনা আর ব্যভিচার আছে যেটা রাসূল বলেছেন, সেটাকে জিনা তো দূরের কথা গুনাহই মনে